হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের কাছে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো মাছের ভর্তা। মাছের ভর্তাটা শুনে মনে হচ্ছে এটা আবার নতুন কিসে। আসলে একটা ভিন্ন রকম স্টাইলে মাছের ভর্তা আজকে আমি তৈরি করব। তো সেইভাবেই আপনাদের সাথে আমি ভিডিওটা উপস্থাপন করব। সবাই প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের প্রতি সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি অত বেশি বড় ভিডিও আপলোড করি না, 5-6 মিনিটের একটা ভিডিও আপলোড করি। প্লিজ আপনারা সবাই অবসর সময়ে কষ্ট করে হলেও আমার ভিডিওটা দেখে যাবেন। আর একটা ভালো মন্দ লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের এই সামান্য উপকার, একটু হেল্প আমার অনেক কাজে আসবে, আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আলু কেটে প্রথমে তেলে ভাজবো। মাছের সাথে এক পিস ভালো দেখে এক পিস বড় এক টুকরা রুই মাছ তেলে ভাজবো, সাথে আলু, হলুদ, লবণ, মরিচ মাখিয়ে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি আলু নামিয়ে নিয়েছি এবং আগে থেকেই আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলা কেটে রেখে দিছি। আর এগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নেব। প্রথমে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ এগুলো ভালো করে মাখাইয়া নেব। মাখাইয়া নেওয়ার পর আমি পরে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে তারপর তেলে ভাজছি, যাতে সে ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আলাদা করে কোনো সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব হাতের সাহায্যে। হাত দিয়ে করে নেব। হাত দিয়ে মাখিয়ে এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। অনেকে আবার পাটায় বেটে করে, ওইটা না করে আপনারা হাতে করার চেষ্টা করবেন। এরপরে আমি মাছটা থেকে ভালো করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব, কারণ ভর্তায় যদি মাছের কাঁটা থাকে তাহলে খাওয়া যাবে না, সমস্যা হবে, আর মাখানোর সময় হাতে বেঁধে যেতে পারে। এই যে আমার মাছ থেকে কাঁটাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন মাখানো আলুর সাথে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতার সাথে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। লবণটা আমি পরিমাণ মতোই দিয়েছি, আপনারা অবশ্যই টেস্ট করে তারপর লবণটা দিয়ে দিবেন। ভালো করে মাখানোর পরে অবশ্যই সরিষার তেল দিতে হবে, কারণ যে কোনো ভর্তাই হোক সরিষার তেল না দিলে কি আর ভর্তার মধ্যে টেস্ট আসে বা ভালো একটা ফ্লেভার আসে? তো আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেল অ্যাড করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরই আমি এটা সার্ভ করব। আমি এরকম একটা গোল গোল শেপ দিয়েছি, আপনারা যেভাবে মন চায় ওইভাবেই শেপ দিয়ে আপনারা এটা সাজিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই নতুন স্টাইলে ভিন্ন রকম পদ্ধতিতে এই মাছের ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় তৈরি করবেন, তৈরি করে খেয়ে তারপর জানাবেন যে কেমন হয়েছে। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক টেস্ট ছিল, অনেক টেস্টি হয়েছে, খুবই ভালো লাগছে। আমরা সবাই খাইছি, সবার কাছেই ভালো লাগছে। এই যে দেখেন আমার ভর্তাটা লাস্ট লুকটা কেমন হয়েছে। আর এইখানে আমার হাজব্যান্ড খাইছে, খাওয়ার পর মানে সে রিভিউ দিছে, অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আর কোনো কথা বাড়ালাম না। যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর প্লিজ সবাই লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।